নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, আমার মাম্মামও ভালো আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া বিজয়ার কার্নিভালে। তো দেখো রাস্তাটা এখনও আলোয় ভর্তি। তো বিজয়া হয়েছিল শনিবার, তো আমি এই শনিবার দিচ্ছি, অনেক ভিডিও জমে গেছে তো ওই জন্য দেওয়াই হয়নি। তো এই দিলাম। তো কার্নিভালের কোনো অনুষ্ঠানই আমাদের দেখা হয়নি, খালি যাওয়ার সময় এই মায়ের যে গঙ্গাতে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য সেইটুকু ফুটেজই নিয়েছিলাম। তো চারিদিকে প্রচুর লোকজন, আর যারা অনুষ্ঠানে পারফর্ম করেছেন তারাও সবাই আছে। আর এই যে আমাদের উলুবেড়িয়া কালী মন্দির, আমাদের কালী মন্দিরও বন্ধ হয়ে গেছে, কারণ আমরা বেরিয়েছিলাম 8টার সময়। তো সব বন্ধ হয়ে গেছে, মন্দিরও বন্ধ হয়ে গেছে। তবুও মন্দিরে এসেছি যখন, মায়ের কাছে প্রণাম করব না সেটা তো হয় না। তো এসে মাকে প্রণাম জানালাম আর কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। আর চলো তোমাদের বিসর্জনের পর্বটা দেখাই। মন্দিরের সামনে কত ভিড়, যেহেতু গঙ্গার পাশে মন্দির, অনেকেই হয়তো জানো। তো এই দেখো এখানে একটা পর্দা করেছিল যেখানে সমস্ত ঠাকুরের দেখাচ্ছিল। এই দেখো মা চলেও এলো, আসবে আসবে অপেক্ষাও করে করে অপেক্ষারও অবসান হয়ে গেল, মা এসে আবার চলেও গেলেন। তো সেই সময় মনটা খুবই ভালো হয়, কারণ এই কটা দিনই বেশ আনন্দে কাটে, নতুন জামা কাপড়, ঘুরতে যাওয়া, অনেক অনেক সুন্দরভাবে এই দিনটা কাটে। তো এদের ব্যবস্থাটাও ছিল খুবই সুন্দর, চারিদিকে পুলিশে ভর্তি। তো সাধারণ মানুষকে তো নিচে নামতেই দেয়নি। এই দেখো গঙ্গার সামনেটা কিছুটা জাল দিয়ে ঘিরে রেখেছে, যাতে বিসর্জনের সময় কোনো অঘটন না ঘটে। তো এই দেখো চারিদিকে প্রচণ্ড পরিমাণ পুলিশ, এবং রাস্তাতেও এত পুলিশ দিয়েছে বলার মতো নয়। আর এদের সিস্টেম এত সুন্দর, এক একটা ঠাকুর আসার পর বিসর্জনের পর তবে আর একটা ঠাকুর আনা হচ্ছিল। তো চারিদিকে রাস্তাতেও প্রচণ্ড পরিমাণ পুলিশ ছিল। তো আমরা একটু দেখে আর বেরিয়ে গেলাম, কেননা অনেকক্ষণ থাকা সম্ভব নয়, যেহেতু মাম্মামকে বাড়িতে রেখে এসেছি। তো এই যে আমরা এবার আমাদের রওনা দিলাম বাড়ির উদ্দেশ্য। তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নেব বাইরে থেকে। তো আমরা তো এবছরে ভালো ঠাকুর দেখতে বেরোনাই হয়নি বৃষ্টির জন্য, মাম্মাম আছে যেহেতু, ভিজে টিজে যাবে বলে আমাদের একদিনই বেরিয়েছিলাম। তো বলবো কি অষ্টমীর দিন, তো প্রচণ্ড পরিমাণ রাতের দিকে বৃষ্টি হয়েছিল, ভিজেও গিয়েছিলাম। তো সেই ঠাকুরের কিছু ফটো বা পিক নেওয়া ছিল, তোমাদের দেয়া হয়নি, তো ওটাও আস্তে আস্তে দেবো। তো এই দেখেছো এখান দিয়ে সব ঠাকুরগুলো যাচ্ছিলো, তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আর সব যারা পারফর্ম করেছে তাদের একজনের খুব সুন্দর করে তারাও ওখানে দাঁড়িয়েছিল। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে এই যে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে এই যে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এত সুন্দর লাগছিল রাত্রিটা, মানে ফাঁকা রাস্তা, বেশ খুবই ভালো লাগছিল। তো এই যে আমরা এখানে যাচ্ছি, রাস্তায় খুব মানে ইয়ার্কি মারতে মারতে যাওয়া হচ্ছিলো, এটা একটু করা উচিত নয়, কিন্তু ফাঁকা রাস্তা ছিল বলে একটু যাওয়া হয়েছিলো। তো সেখানে কিছু পিক তোলা হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।